নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন, নতুন বা পুরনো সমস্ত বন্ধুদের জানাই বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ ছিল আমাদের মনসা পূজা। দেশে বাড়িতে পুজো হয়, কিন্তু এখানে তো আর সেইভাবে পুজো হয় না। তবে নিয়মটা আমি নিজের মতো করে পালন করার চেষ্টা করে থাকি। আজ মনসা পুজোর দিনে আমাদের সারা দিন রান্না হয় না, নিরামিষ খাওয়া দাওয়া হয় সকাল থেকে, আর রাত্রিবেলায় হয় শাক ভাজা, মাছ ভাত, এই রান্না হয়। তো এটাই বাড়ির নিয়ম, কয়েক বছর যাবৎ পালন করছি, যথাযথ রীতি মেনেই পালন করার চেষ্টাটা করে আসছি। এখানে তো পুজো করার সেইভাবে তুলসী ঠাকুর রাখারও জায়গা নেই, ব্রাহ্মণ দিয়ে পুজো করারও সেইভাবে কোনো ব্যবস্থা নেই। তো সেই জন্য সেইভাবে পুজো হয় না, বা চেষ্টা করলেও করে উঠতে পারি না, কিন্তু ওই নিয়মটা পালন করি। সেই নিয়ম পালন রক্ষার্থে গিয়েছিলাম একটু সজনা শাক পাড়তে। সজনে শাক পাড়তে গেছিলাম আমারই এক কাস্টমারের বাড়িতে, যে আগে কন্টিনিউ প্রায় 8-9 বছর যাবৎ আমার কাছে কাজ করছে। বলেছিল যে তোমার যখনই শাকের প্রয়োজন হবে আমার বাড়িতে এসো, আমার গাছ আছে, নিয়ে যেও। সেই কথা মতোই মনে পড়েছিল, চলে গিয়েছিলাম একটু শাক তুলতে। প্রচুর বৃষ্টি হচ্ছে, অন্ধকার অন্ধকার আচ্ছন্ন, তারই মধ্যে একটু শাক অল্প একটু পেয়েছি, হাত বাড়িয়ে যতটুকু পারতে পেরেছি সেইটুকুনি নিয়ে এসেছি। নিয়ম রক্ষার্থে যতটুকু দিতে হয় ঠিক ততটুকুনি। আর একটু বাইরে থেকে শাক নিয়ে এসেছিলাম, মোট মিলে 5 রকম শাক হয়েছিল। ওই গাছের একটু লাল শাক, একটু কলমি শাক কিনে আনা, একটু সজনে শাক আর একটু মেথি শাক দিয়েছিলাম। তো এই সমস্ত শাক মিলিয়ে অল্প একটু শাক ভাজা আর একটু মাছ আনা হয়েছে, একটু মাছ দিয়ে আলু ডাঁটা বেগুন দিয়ে একটু ঝোল করব। এই ছিল আজ রাত্রির রান্নাবান্না। ঠাকুর প্রণাম করে একটু রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো চলুন, রান্নার সাথে সাথে আপনাদের কিছু বাস্তব জীবনের ঘটনা, যেটা ব্যক্তিগত জীবনের সাথেও অনেকটাই মিল আছে, কিছুটা আপনাদের সাথে আজ শেয়ার করলাম গল্পের মাধ্যমে। আমরা মেয়েরা নানাভাবে অবহেলিত হই। হয়তো সব মেয়েরা বাড়িতে মার খায় না বা গালাগালি খায় না, বা স্বামীরা নেশা করে এসে মাতলামি করে না, কিন্তু তার মাঝেও যে কিছু অবহেলা রয়ে যায়, সেটা হয়তো সকলের চোখে এসে পড়ে না। সেই চোখে এসে পড়াটা, না চোখে দেখাটা, অনেকেই হয়তো জানে বা বুঝেও বুঝতে চায় না। সেই বোঝাটাই আপনাদের সাথে আজ তুলে ধরলাম। গল্পের নাম নীরবে অবহেলা। হ্যাঁ, একটি ছোট্ট শহরের ছোট্ট একটি বাড়িতে স্বামী স্ত্রী মিলে, আরও পরিবারের পাশাপাশি কয়েকজন মিলে বাস করতেন। বিয়ে হয়েছিল প্রায় কয়েক বছর আগে। পরিবারের পছন্দেই কিন্তু বিয়ে করেছিল দুজনে। ছেলেটি না মদ খায়, না নেশাভান করে, না কোনো মেয়েদের সাথে যুক্ত। সকাল হলেই 6টা-7টা টাইম ধরে অফিসে যাওয়া, আবার ঠিক রাত্রিতে ফিরে আসা টাইম ধরেই। সব কিছুই ঠিক, কিন্তু তারই মাঝে যেন কোনো একটা শান্ত অনুপস্থিতি, যেটা কারো চোখে পড়ে না। শুধুই একটাই অনুপস্থিত, স্নেহ, মায়া, মমতা, উষ্ণতা, চোখে চোখ রাখার অভ্যেস, ভালোবাসার অভ্যেস, খেয়াল, একে অপরের খেয়াল রাখার অভ্যেস, যেন সেই জিনিসটার অনুপস্থিত। সেটা সকলে হয়তো অনুভব করতে পারে না, বা কেউ পেরেও হয়তো আড়াল করে রাখে। দুপুরে রোজ তার স্ত্রী রান্নাবান্না করে অধীর আগ্রহে বসে থাকে কখন বাড়ি ফিরবে, দুজনে একসাথে বসে খাবে। কিন্তু তার স্বামী বাড়ি ফিরে এত দুর্দান্ত এক্সপ্রেসের গতিতে খাওয়া দাওয়া করে উঠে যায়, একবারও মুখ ফুটে জিজ্ঞাসা করে না
তুমি খেয়েছো? তোমার এখানে ভালো লাগছে? আজকে তরকারিটা ভালো হয়েছে? তার স্ত্রী বোঝে সে রাগ করেনি, কিন্তু তবু তার দিকে একবারও তাকায় না মুখ ফিরিয়ে। রাতে বিছানায় একদিকে স্বামী আর অন্যদিকে তার স্ত্রী, মাঝে যেন এক অদৃশ্য দেয়াল তুলে থাকে। ছেলেটি রীতিমতো রোজ অফিস থেকে ফেরে, আর রোজ তার স্ত্রী দরজা খুলে অপেক্ষায়, অধীর আগ্রহে অপেক্ষায় রোজ দাঁড়িয়ে থাকে। হালকা হাসে, হাতে জলের গ্লাস তুলে দেয়, কিন্তু তার স্বামী চোখ তুলেও তাকায় না। ব্যাগটা রোজ রেখে জুতো খুলে সোজা বাথরুমে চলে যায়। স্ত্রী পেছন থেকে বলে ওঠে, আজ তোমার প্রিয় রান্নাটা করেছিলাম, কিন্তু সে বাথরুম থেকে একটা কথাও বলে না। বলে ওঠে, আমার যা হোক হলেই হবে, আমারও তো কোনো চাহিদা নেই। ভালোবাসার রান্না সে যেন অপ্রয়োজনীয় হয়ে ওঠে। স্বামী টিভি খুলে নিউজ দেখতে থাকে, এটা ওটা মোবাইলে স্ক্রল করতে থাকে। স্ত্রী পাশে বসে থাকলেও ঘুরে তাকাবার মতো মন তার হয় না। আজ দোকানে ভীষণ একটা ভালো জিনিস হয়েছিল। স্ত্রী জিজ্ঞাসা করলো, সমস্ত কাজ ঠিকঠাক হয়েছে? স্বামীর তরফে উত্তর এসেছিল, তারপর চুপচাপ, আর একটাও কোনো শব্দ নেই। স্ত্রী ভাবল, এই ভালো কাজের শুধুমাত্র একটাই উত্তর, রাতে খেতে বসে একসাথে বসার অপেক্ষায় থাকে, কিন্তু স্বামী তার নিজের থালাটা নিয়ে বসে পড়ে। স্ত্রী জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে বসবে? স্বামী বলে, তুমি পরে খেও, আমি এখন খেয়ে নিই। অবশেষে একদিন স্ত্রী খেতে বসেও উঠে যায়। খিদে থেকেও একাকিত্ব বোধ বড় কঠিন। রাতে ঘুমানোর সময় স্বামী মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়ে। স্ত্রী পাশে শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে, আকাশের দিকে, চাঁদের দিকে, তারার দিকে তাকিয়ে থাকে। কত দিন হলো চোখে চোখ পড়েনি কারো, কত দিন হলো কারো হাতে হাত পড়েনি। শুধু স্পর্শও নয়, অনুভবও হারিয়েছে। স্মৃতি হয়েছে সব কিছুই, সম্পর্কের শূন্যতা কত দূর এগিয়েছে। এটা খেয়াল রাখো, বাড়ির ওটা খেয়াল রাখো, এটা যে শেষ হয়েছে সেটা খেয়াল রাখো, কিন্তু কোনো দিন বলে না তুমি কেমন আছো, তুমি ক্লান্ত লাগছো, চলো আজ কোথাও গিয়ে দুজনে একটু বেরিয়ে আসি। স্ত্রী যেন একটা রোবট সঙ্গিনী, প্রয়োজন আছে, সম্পর্ক নেই। সে আমার দিকে চোখ ফিরিয়েও তাকায় না, আমি তার জীবনের দরকারও নয়। সে আমার চোখে তাকায় না কারণ আমি তার জীবনের দরকার নয়। সে আমায় ভালোবাসে না, তাও কিছু বলে না, কারণ কোনো কিছু বলার প্রয়োজন নেই। সংসার চলছে, কিন্তু আমি থেমে যাচ্ছি, প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি। এইভাবে অবহেলায় ধাপে ধাপে কিভাবে গভীরতর করে তোলা যায় স্পর্শহীনতা, চোখের না দেখা, সাফল্যকে স্বীকৃতি না দেওয়া, অনুভবের অভাব, নীরব মানসিকতার মৃত্যুর চিত্র। শাশুড়ি বলে, পাড়াপড়শি বলে, ছেলের কোনো দোষ নেই, তুমি ভালো থাকতে শেখো না, তুমি নত হতে শেখো না। পাড়া বলে, স্বামী মদ খায় না, হাতে মারে না, এতেও তুমি খুশি নয়। স্ত্রী মনে ভাবে, তাহলে কি কষ্টের নাম শুধু চোখের জল আর দাগ দেওয়া আঘাত? অদৃশ্য অবহেলাও কি একরকম মৃত্যুর মতো নয়? স্ত্রীর মনে হয়েছিল, আমি বাস করি এক নিস্তব্ধ ঘরে, যেখানে কেউ নেই অথচ কেউ হারিয়েও যায় না, যেখানে দুঃখ আছে কিন্তু দুঃখের কথা জিজ্ঞাসা করার কেউ থাকে না, যেখানে সব ঠিক আছে, সংসার ঠিক আছে, শুধু আমি নেই আমার ঠিকের ভেতরে। যাই হোক,
এগুলো সমস্ত প্রায় বেশিরভাগ মানুষ মেয়েদেরই বাস্তবিক জীবনের কথা, যেগুলো সবাই মুখে এনেও বলে ওঠে না। হয়তো অনেকের মনের গভীরেই রয়েছে এতই কথা, কেউ বলে ওঠে না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত রান্নাগুলি হয়ে গিয়েছে, এখন খেতে দিয়ে দিই। আর এই পুজোর দিনে রান্নার সময় আমি বেশি কথা বলি না, চুপচাপ স্নিগ্ধতার সাথে ঠাকুরকে ডেকে রান্নাগুলো করে নিই। রান্না সব হয়ে গেছে, রান্না বলতে ওই তো শাক ভাজা আর মাছের ঝোল করেছি, এটাই ছিল আজ রান্নাবান্না। তো আপনাদের এই রান্নাবান্নার সাথে বাস্তবিক জীবনের কিছু কথা গল্পের সাথে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি জানি অনেকেই হয়তো 2-1 সেকেন্ড দেখার পরে ছেড়ে চলে যান, অনেকেরই বোধ হয় না এত বড় ভিডিও দেখার বা গল্প শোনার, হয়তো সময়ের অভাব। যে হোক, আপনাদের এটা মনের ইচ্ছে, মনের খুশি, যার ভালো লাগবে অবশ্যই দেখবেন, শুনবেন, নতুন করে বলার কিচ্ছু নেই। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।